সুজির মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটি না দেখলে বিশ্বাস করবেন না, আলু আর সুজি দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায়। সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। এটা বানাতে আমাদের কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দুটো আলুকে সিদ্ধ করে নেব। এখন আলু দুটোকে ভালো করে ম্যাশ করে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এই আলুটাকে ম্যাশ করে নিতে পারবেন। আলুটা ম্যাশ করা হলে এর সাথে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। দুটো কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, কিছুটা ধনিয়ার গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো আর কিছুটা চাট মশলা। এবার এর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার হাত দিয়ে আলুটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এবার আলুটার সাথে দিয়ে দিব হাফ কাপ সুজি। আমি এই নাস্তাটাকে সুজি দিয়ে বানাবো। এই নাস্তাটা চালের গুঁড়ো বা আটা দিয়েও বানানো যায়। আলুটার সাথে সুজিটাকে খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা বানানোর জন্য আমি কোনো রকম পানি ব্যবহার করব না। ডোটা মাখানোর পরে একটু নরম মনে হতে পারে। এটা যখন রেস্টে রেখে দিব তখন এই ডোটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন ডোটাকে আরেকটু ভালো করে হাত দিয়ে ডলে নিব। এই ডোটা যতটা সফট হবে নাস্তাটাও ততটা ভালো হবে। এবার এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। উপরে একটু এভাবে ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিব। এই রুটিটা বেশি পাতলা করে বেলা যাবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটা কতটুকু মোটা রেখেছি। এবার একটা কুকি কাটারের সাহায্যে রুটিটাকে কেটে নিব। এই নাস্তাটা এতটাই টেস্টি, পুরীকেও হার মানাবে। এভাবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবার এগুলোকে ভেজে নিব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিব। আমি চেষ্টা করেছি এই নাস্তাটার পারফেক্ট রেসিপি দেখানোর। আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়ার আগে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমার প্রতিটা নাস্তা কতটা সুন্দর ফুলেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটাকে ভেজে নিব। এই নাস্তাগুলো হালকা গরম তেলে একদমই ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো ফুলবে না। তেলটা যখন বেশ ভালো গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো দিলে এই নাস্তাগুলো ফুলে উঠবে। দেখুন আমার প্রতিটা নাস্তা কতটা সুন্দর ফুলেছে। সুন্দর একটা কালার আসলে আমি নাস্তাগুলোকে তুলে নেব। এভাবে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো কতটা সুন্দর ফুলেছে। এই নাস্তাগুলো যে কোনো সস দিয়েই খেতে পারবেন। সিদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না। আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখুন নাস্তাটা কতটা ফুলেছে। এভাবে পুরো রেসিপিটা ফলো করে বানালে আপনাদের নাস্তাগুলো ফুলকো হবে। এভাবে ঝটপট বানিয়ে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। এই নাস্তাটা খেতে এতটাই টেস্টি যে ছোট বড় সকলেই পছন্দ করে খাবে। আমি চেষ্টা করেছি এই নাস্তাটার পারফেক্ট রেসিপি দেখানোর। আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়ার আগে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।